নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে বাড়িতে বসে আপনি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার জানতে পারেন। আজকে বলতে চলেছি 9টি গ্রহের 12টি ঘরে ফলাফল, রাশিফলের 12 ঘরে সূর্যের ফল। প্রথমেই বলতে চলেছি আপনার 1 থেকে দ্বাদশ ঘর পর্যন্ত সূর্য কোন ঘরে বসে থাকলে কী ধরনের ফলাফল আপনি পাবেন। যদি আপনার লগ্নে সূর্য থাকে তবে আপনি ব্যক্তিটি আত্মমর্যাদাশীল, রাগান্বিত, বাদ বিশিষ্ট এবং চঞ্চল পরিচয়ী এবং অস্থির সম্পত্তির অধিকারী হন। দ্বিতীয় ঘরে যদি রাশির দ্বিতীয় ঘরে সূর্য থাকে তবে ব্যক্তিটি ধনী, ভাগ্যবান, ঝগড়াটে, চোখ, মুখ ও দাঁতের সমস্যা, মহিলাদের ওপর এবং পরিবারের সাথে ঝগড়া হয়। তৃতীয় ঘরে সূর্য থাকলে পরে ব্যক্তি পরাক্রমশালী, ক্ষমতাবান, রাজকীয় এবং ভাতৃ হন। চতুর্থ ঘরে সূর্য থাকলে ব্যক্তি চিন্তিত, পরম সুন্দরী, পৈতৃক সম্পদ বিনষ্টকারী, ভাইদের বিদ্বেষী এবং গোপন জ্ঞানের প্রতি অনুরাগী এবং যানবাহন ভোগ করেন। পঞ্চম ঘরে সূর্যের উপস্থিতির কারণে ব্যক্তির কম সন্তান হয়, গুণী, বুদ্ধিমান এবং রাগান্বিত হয়। ষষ্ঠ ঘরে সূর্যের উপস্থিতির কারণে ব্যক্তির শত্রুদের ধ্বংসকারী, তেজস্বী এবং তার মায়ের জন্য কষ্টদায়ক এবং ন্যায়পরায়ণ। সপ্তম ঘরে সূর্যের উপস্থিতির কারণে মহিলা দুশ্চিন্তাগ্রস্ত এবং আত্মমর্যাদাশীল এবং আত্মকেন্দ্রিক এবং চিন্তিত হন। অষ্টম ঘরে সূর্যের অবস্থার কারণে ব্যক্তি ধৈর্যশীল, রাগান্বিত, ধনী এবং ধৈর্যশীল হন। নবম ঘরে সূর্য থাকলে একজন গৌরবময়, ব্যবসায়িক, দক্ষ, রাজকীয়, বিখ্যাত, মন্ত্রী, উদার ও ধনী হয়ে থাকেন। দশম ঘরে সূর্য থাকলে মহিলা দুশ্চিন্তাদের দ্বারা দুশ্চিন্তাগ্রস্ত, আত্মমর্যাদাশীল, আত্মকেন্দ্রিক এবং চিন্তিত হন। 11 নম্বর ঘরে সূর্য থাকলে বা একাদশ ঘরে সূর্য থাকলে ব্যক্তি ধনী, শক্তিশালী, সুখী, আত্মমর্যাদাশীল, সংযমী এবং অল্প সংখ্যক সন্তান রয়েছে। দ্বাদশ ঘরে সূর্য থাকলে তবে ব্যক্তি উদাসীন, মস্তিষ্কের রোগ, চোখের রোগ, অলস এবং তার বন্ধুদের ঘৃণা করে। কুণ্ডলীর 12টি ঘরে চন্দ্রের ফল। যদি আপনার লগ্নে চন্দ্র থাকে তবে ব্যক্তি শক্তিশালী, ধনী, সুখী, ব্যবসায়ী, গান ও বাদ্যযন্ত্রের অধিকারী হবেন বা অনুরাগী হবেন, আর এবং শক্তিশালী দেহের অধিকারী হবেন। যদি দ্বিতীয় ঘরে যদি চন্দ্র থাকে তবে ব্যক্তি মিষ্টভাষী, সুন্দরী, ভোগবিলাসী, বিদেশী, সহনশীল ও শান্তিপ্রিয় হন। যদি চন্দ্র তৃতীয় ঘরে থাকে তবে ব্যক্তি সাহসিকতার মাধ্যমে সম্পদ লাভ করে এবং ধার্মিক, সফল ও সুখী, বিশ্বাসী ও নরমভাষী হয়। যদি চতুর্থ ঘরে চন্দ্র থাকে তবে এটি দানশীল, সম্মত, সুখী, উদার, রোগমুক্ত, বিবাহের পরে মেয়ে সন্তানের আশীর্বাদপ্রাপ্ত, গুণী, অনুমানের মাধ্যমে অর্থ উপার্জনকারী এবং ক্ষমাশীল। যদি পঞ্চমের চাঁদ থাকে তবে ব্যক্তিটি শুদ্ধ বুদ্ধির অধিকারী, কৌতুকপূর্ণ, গুণী, ক্ষমাশীল এবং অন্যদের প্রতি অনুরাগী। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে একজন ব্যক্তির কাশি, চোখের রোগ, স্বল্প আয়ু, আসক্ত এবং ব্যয়বহুল। সপ্তম ঘরে চন্দ্র থাকলে একজন সভ্য, ধৈর্যশীল, নাবিক, অহংকারী, ভ্রমণকারী এবং চিন্তাবিদ এবং অহংকারী, ব্যবসায়ী, আইনজীবী এবং উদ্যমী হবেন। আর অষ্টম ঘরে চন্দ্রের উপস্থিতির কারণে ব্যক্তি বিকারগ্রস্ত, লম্পট, ব্যবসায় লাভবান, কথাবার্তা আত্মমর্যাদাশীল, বন্ধনে অসুখী এবং ঈর্ষান্বিত। নবম ঘরে চন্দ্রের উপস্থিতির কারণে ব্যক্তি বংশধর, ধনী এবং ধার্মিক, সক্রিয়, ভ্রমণের শৌখিন এবং ন্যায়পরায়ণ, বিদ্বান এবং সাহসী হন। দশম ঘরে চন্দ্র থাকলে পরে একজন দক্ষ, দয়ালু, বিশুদ্ধ, বুদ্ধিসম্পন্ন, ব্যবসায়ী, সফল, সন্তুষ্ট এবং শুভাকাঙ্ক্ষী হয়। একাদশ ঘরে চন্দ্র অবস্থান করলে পরে ব্যক্তি কিরণশীল, বুদ্ধিমতী এবং গুণী, বংশ ও সম্পত্তিতে বরকতময়, সফল, দীর্ঘজীবী, দেশপ্রেমিক এবং রাষ্ট্রীয় কাজে দক্ষ হন। দ্বাদশ ঘরে চন্দ্র অবস্থান করলে পরে চোখের সমস্যা, কাশির সমস্যা, রাগ, একাকিত্ব পছন্দ করে এবং মননশীল, মৃদুভাষী এবং প্রচুর খরচ করেন। রাশিফলের 12টি ঘরে মঙ্গল অবস্থান করলে কি হয়। যদি লগ্নে মঙ্গল থাকে তবে ব্যক্তি নিষ্ঠুর, সাহসী, চটপটে, উচ্চাকাঙ্ক্ষী এবং আলসার ও ব্যবসায় ভুগছেন এবং ক্ষতি হয়। আর মঙ্গল যদি দ্বিতীয় ঘরে থাকে তবে আপনি কঠোর এবং তিনি সম্পদহীন, গবাদি পশু পালনকারী, ধর্মপ্রেমী এবং চক্ষুকর্ণরোগী। এবং মঙ্গল যদি তৃতীয় ঘরে অবস্থান করে তবে সেই ব্যক্তির ক্ষেত্রে তাহলে সেই ব্যক্তি বিখ্যাত যোদ্ধা এবং তিনি ধৈর্যশীল, সাহসী এবং তার ভাইদের জন্য সমস্যাকারী এবং
কষ্টকর হবেন এবং তিক্ত জিনিস পছন্দ করবেন। আর মঙ্গল চতুর্থ ঘরে থাকলে বাহন সুখী, সন্তানের আশীর্বাদ, মাতৃত্ব, তিনি সুখবর্জিত হন এবং পরিচয়ী, অগ্নিভীতি এবং কল্যাণকর হয়। মঙ্গল যদি পঞ্চম ঘরে অবস্থান করে তবে ব্যক্তিটি গরম মাথার, প্রতারক, সে আসক্ত, পেট ব্যথা, চঞ্চল এবং বুদ্ধিমান। এবং ষষ্ঠ ঘরে যদি থাকে তবে সে শক্তিশালী, ধৈর্যশীল হন, শত্রুদের হত্যা করেন, আবার ব্যয় করতে এবং করুণা করতে পছন্দ করেন। মঙ্গলের সপ্তম ঘরে থাকলে পরে নারী অসুখী, বাদবিশিষ্ট, স্বল্প মেজাজ, কটুভাষী, সম্পদ বিনষ্টকারী এবং ঈর্ষান্বিত হয়। অষ্টম ঘরে মঙ্গল থাকলে পরে সেই ব্যক্তি রোগাক্রান্ত, আসক্ত এবং কঠোর উন্মাদ, চোখের রোগী এবং লাজুক এবং টাকা নিয়ে চিন্তিত। নবম ঘরে মঙ্গল থাকলে পরে আপনি যদি হিংসাপরায়ণ, অহংকারী, রাগান্বিত, নেতা, কর্মকর্তা, ঈর্ষান্বিত হন এবং সামান্য লাভ হয়। দশম ঘরে মঙ্গল থাকলে আপনি যদি ধনী, সচ্ছল, সুখী, সফল এবং আপনার অনুভূতিতে ভালো হন, যানবাহনের আনন্দ উপভোগ করে কিন্তু শিশুদের প্রতি অসুখী। মঙ্গল যদি একাদশ ঘরে থাকে তাহলে সেই ব্যক্তি তিক্ত হয়, ক্রুদ্ধ, লাভজনক এবং সাহসী, প্রবাসী এবং রোগী, এটা ঘটে। আর দ্বাদশ ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে পরে ব্যক্তির চোখ এবং তিনি ধৈর্যশীল, অসামাজিক, আক্রমণাত্মক, ব্যয়বহুল এবং ঋণী হবেন। রাশিফলের দ্বাদশ ঘরে বুধের ফল। লগ্নে যদি বুধ থাকে তবে তার সমগ্র জীবন সংগঠিত করে এবং উন্নতির দিকে এগিয়ে যায়। তার বুদ্ধিমত্তা উচ্চতর, তার শরীর সোনার মতো উজ্জ্বল এবং সে সুখী সত্তা। এই জাতীয় ব্যক্তির দীর্ঘ জীবন রয়েছে। একজন গণিতবিদ, রসিক, উদার এবং সংযমী। সে যদি দ্বিতীয় ঘরে থাকে এবং বুধ যদি দ্বিতীয় ঘরে থাকে তবে সে বুদ্ধিমান এবং পরিশ্রমী। তিনি সভা ইত্যাদিতে বক্তৃতার মাধ্যমে জনসাধারণকে মন্ত্রমুগ্ধ করতে পারেন। তৃতীয় ঘরে যদি বুধ থাকে এমন ব্যক্তির কোনো ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব স্থাপনের সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত কাজে তার অনেক আগ্রহ থাকবে। এবং চতুর্থ ঘরে থাকলে পরে সেই ব্যক্তি বুদ্ধিমান হয়, রাষ্ট্রে তার মর্যাদা এবং বন্ধুদের কাছ থেকে সম্মান রয়েছে। পঞ্চম ঘরে যদি থাকে তবে তার সন্তানদের সুখের অভাব হয়, তা ঘটলেও বৃদ্ধ বয়সে পুত্র লাভ হয়। যদি তিনি ষষ্ঠ ঘরে লাভ থাকেন তবে অন্য লোকেদের সাথেও তার বিরোধ রয়েছে। সপ্তম ঘরে যদি অবস্থান করে তবে এটি মহিলাদের জন্য প্রশান্তিদায়ক। অষ্টম ঘরে থাকলে পরে সেই ব্যক্তি দীর্ঘায়ু হন এবং দেশে বিদেশেও সুনাম বয়ে আনে। যদি নবম ঘরে থাকে তবে ব্যক্তি দীর্ঘ ধর্মীয় কার্যকলাপে আগ্রহী হন এবং বুদ্ধিমান, তীর্থযাত্রা ইত্যাদিতে আগ্রহী হন এবং এটি এই ঘরের পরিবারের প্রদীপও হন তিনি। দশম ঘরে যদি থাকে তবে এমন ব্যক্তি তার পিতার উপার্জিত অর্থ পান। যদি একাদশ ঘরে থাকে তবে এই ব্যক্তিকে প্রচুর সম্পত্তির মালিকানা করে তোলে। এমন ব্যক্তিও একজন লেখক এবং কবি হন। যদি এটি দ্বাদশ ঘরে থাকে তবে এমন ব্যক্তিও আলেম হওয়ার সত্ত্বেও অলস হন বা আলস্যে ভরপুর হন। রাশিফলের 12 ঘরে বৃহস্পতির ফল। যে ব্যক্তির লগ্নে বৃহস্পতি রয়েছে, যেমন ব্যক্তিকে তার গুণের কারণে চারিদিকে সম্মানের চোখে দেখা হয় এবং দ্বিতীয় ঘরে যদি হয় তবে ব্যক্তিটি কবি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আছে। তৃতীয় আবেগে থাকলে তার নিচু প্রকৃতির মানুষ করে তোলে এবং তাছাড়া তিনি ভাই বোনদের সুখও পান। আর যদি ব্যক্তিটির চতুর্থ ঘরে থাকে তবে একজন লেখক, ভ্রমণকারী, যোগী, বিশ্বাসী, লম্পট ও পর্যটন ও বিদেশ প্রেমিক এবং একজন আছে যারা নারীদের অনুসরণ করে। পঞ্চম ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে তবে এই জাতীয় ব্যক্তি বিলাসিতা, আরাম পছন্দ করে। ষষ্ঠ ঘরে থাকলে পরে এমন ব্যক্তি সবসময় অসুস্থ থাকেন আর মামলা মোকদ্দমা জয়ী হন এবং আপনার শত্রুদের মুখ থুবড়ে পড়ার ক্ষমতা আছে। আর সপ্তম ঘরে থাকলে পরে বুদ্ধিমত্তা উন্নত হয়। এমন একজন ব্যক্তি ভাগ্যবান, নম্র ও ধৈর্যশীল। এবং আপনার যদি অষ্টম ঘরে থাকে এমন ব্যক্তি দীর্ঘ জীবন এবং একটি দীর্ঘ সময়ের জন্য পিতা হয় এবং এর বাড়িতে থাকেন না। আর নবম ঘরে যদি থাকে তবে সুন্দর ঘর থাকলে পরে নির্মিত হয়। এই ধরনের ব্যক্তির তার ভাই এবং বোনের প্রতি স্নেহ আছে। তিনি একজন অভিভাবক এবং রাষ্ট্রের কাছে প্রিয়। যদি দশম ঘরে বৃহস্পতি অবস্থান করে তবে ব্যক্তিটি জমির মালিক এবং ভবন প্রেমী হবেন আর এই ধরনের লোকেরা চিত্রকলায় পারদর্শী হবেন। আর যদি একাদশ ঘরে থাকে বৃহস্পতি তবে সেই ব্যক্তি ধনী হবে এবং পিতার সম্পদ ভোগ করবে বদ্ধক ব্যবসার জন্য ও দক্ষতার জন্য। আর দ্বাদশ ঘরে যদি থাকে তবে এমন ব্যক্তি অলস হয় এবং কম খরচ করে খারাপ স্বভাব আছে এবং সে লোভী হবে।
কুণ্ডলীর দ্বাদশ ঘরে শুক্রের ফলাফল। শুক্র যদি লগ্নে থাকে তবে ব্যক্তি দীর্ঘায়ু, সুন্দর, ধনী, মিষ্টভাষী, ভোগবিলাসী এবং ভ্রমণকারী পণ্ডিত হন। শুক্র যদি দ্বিতীয় ঘরে থাকে তবে ব্যক্তি ধনী, সকল সাহসী, সফল হবেন এবং ভাগ্যবান হবেন। 3 নম্বর ঘরে যদি শুক্র থাকে, তৃতীয় ঘরে শুক্র থাকলে ব্যক্তি ধনী, কৃপণ, অলস, চিত্রকর, সাহসী, পণ্ডিত, সৌভাগ্যবান এবং পর্যটক হন। চতুর্থ ঘরে যদি থাকে তবে ব্যক্তি শক্তিশালী, পরোপকারী, বিশ্বাসী, সুখী এবং একটি পুত্র আছে ও দীর্ঘায়ু হয়। পঞ্চম ঘরে শুক্র থাকলে তবে ব্যক্তিটি গুণী, ন্যায়পরায়ণ, বিশ্বাসী, দানশীল, প্রতিভাবান এবং বক্তা এবং ব্যবসায়ী। ষষ্ঠ ঘরে যদি শুক্র থাকে তবে ব্যক্তিটি একজন মহিলা, সুখী, স্বাচ্ছন্দ্যহীন এবং বন্ধুত্বপূর্ণ ও দুষ্টু, বিলাস ভাব এবং অভাব নেই এবং মিতব্যয়ী হন। সপ্তম ঘরে শুক্র যদি অবস্থান করে তবে ব্যক্তিটি মহিলার সাথে সুখী, উদার, জনপ্রিয় এবং ধনী, বিবাহের পর ভাগ্যবান, কম ব্যভিচারী এবং বিলাসবহুল। শুক্র অষ্টম ঘরে থাকলে ব্যক্তি নিষ্ঠুর, ধৈর্যশীল, রাগান্বিত, জ্যোতিষী এবং মনের মানুষ, পর্যটক ও প্রেমিক হন। যদি নবম ঘরে শুক্র থাকে তবে ব্যক্তিটি বিশ্বাসী, সুখী, গৃহী, প্রেমিক, দয়ালু, তীর্থস্থান ভ্রমণকারী, রাজাদের প্রেমিক, দ্বারা প্রেমিক এবং ধার্মিক ব্যক্তি। দশম ঘরে শুক্র যদি থাকে তাহলে তবে ব্যক্তিটি বিলাসবহুল, ঐশ্বর্যশালী, ন্যায়পরায়ণ, ধার্মিক, গুণী এবং দয়ালু হয়। শুক্র একাদশ ঘরে থাকলে সেই ব্যক্তি বিলাসী, যানবাহনের সুখী, ধন সম্পদে স্থির, দানশীল, ধনবান, লম্পট এবং পুত্র সন্তান হয়। শুক্র যদি দ্বাদশ ঘরে থাকে তবে ব্যক্তিটি ন্যায়পরায়ণ, অলস, পাপী, অশ্লীল ও ধনী ও মিতব্যয়ী হয়। রাশিফলে 12টি ঘরের শনির ফল। যদি মকর বা তুলা রাশিতে থাকে তবে ব্যক্তি ধনী ও সুখী হবেন এবং অন্য রাশিতে থাকলে তিনি হবেন দরিদ্র। দ্বিতীয় ঘরে থাকলে পরে কড়া কড়া কথা বলা, এবং যদি শনি কুম্ভ বা তুলা রাশিতে থাকে তাহলে সেই ব্যক্তি ধনী, পরিবার ও ভাইদের দ্বারা বিচ্ছিন্ন, উপকারী। তৃতীয় ঘরে থাকলে ব্যক্তি সুস্থ, যোগী, বিদ্বান, চতুর, জ্ঞানী এবং শত্রুদের দ্বারা হত্যাকারী। চতুর্থ ঘরে থাকে অবস্থান করলে তবে ব্যক্তিটি দুর্বল, কুখ্যাত, স্বল্প মেজাজ, ধূর্ত ও ভাগ্যবান। পঞ্চম ঘরে শনির অবস্থান যদি থাকে তবে ব্যক্তি ধৈর্যশীল, ভ্রমণকারী, পণ্ডিত, উদাসীন, শিশুসুলভ এবং কৌতুকপূর্ণ। এবং ষষ্ঠ ঘরে যদি শনি অবস্থান করে তবে ব্যক্তি শত্রুদের দ্বারা শিকারী এবং কবি, ভোজনরসিক, গলা ও শ্বাসকষ্ট ভুগছেন এবং জাতপাত বিরোধী। যদি তিনি সপ্তম ঘরে অবস্থান করেন তিনি রাগান্বিত, অর্থহীন, আনন্দহীন, বিচরণকারী, নারীর প্রতি ভক্ত, বিলাসবহুল ও লম্পট হন। আর অষ্টম ঘরে থাকলে পরে তিনি প্রতারক, কথাবার্তায় কাপুরুষ, অধূর্ত এবং উদার প্রকৃতির হন। যদি তিনি নবম ঘরে থাকেন তবে তিনি একজন ভ্রমণকারী, ধার্মিক, সাহসী, ভাতৃহীন, শত্রুদের বিনাশকারী। দশম ঘরে শনির অবস্থান তিনি একজন নেতা, বিচারক, পণ্ডিত, জ্যোতিষী, কর্মকর্তা, উচ্চাকাঙ্ক্ষী এবং ধনী হন। একাদশ ঘরে শনি থাকলে পরে তিনি দীর্ঘায়ু, স্বল্প মেজাজ এবং চঞ্চল, কারিগর, সুখী, যোগী, পুত্রহীন ও ব্যবসায়ী হন। যদি শনি দ্বাদশ ঘরে থাকে তবে ব্যক্তি আসক্ত, দুষ্ট, তিক্ত, অবিশ্বস্ত, মায়ের কাছে কষ্টদায়ক, স্বল্পায়ু এবং অলস হয়। রাশির 12টি ঘরে রাহুর ফল। রাহু যদি ঊর্ধ্বে থাকে বা লগ্নে থাকে তবে ব্যক্তিটি খারাপ মানসিকতার, অসুস্থ, স্বার্থপর, রাজা বিদ্বেষী, লম্পট, ছোট সন্তান রয়েছে। যদি দ্বিতীয় ঘরে থাকে তবে ব্যক্তিটি একজন বিদেশি, অল্প সন্তান রয়েছে এবং ধনী নয়। তৃতীয় ঘরে অবস্থান করলে ব্যক্তি শক্তিশালী, জ্ঞানী, ভ্রমণকারী, পণ্ডিত ও ব্যবসায়ী হয়। চতুর্থ ঘরে থাকলে ব্যক্তি অসন্তুষ্ট, অসুখী, মাতৃকষ্টে ভুগছেন, নিষ্ঠুর, প্রতারক এবং ব্যবসায়ী। যদি পঞ্চম ঘরে থাকে তবে তার পেটে ব্যথা হয়, মতবাদ থাকে, অর্থের অভাব হয়, ভাগ্যবান এবং স্বাস্থ্য পছন্দ করেন। ষষ্ঠ ঘরে বিধর্মী, স্বাস্থ্য, শত্রু, হত্যাকারী, পিঠের ব্যথায় আক্রান্ত, অশুভ প্রতিরোধকারী এবং সাহসিকতা থেকে উপকার পাওয়া যায়। যদি সপ্তম ঘরে অবস্থান করে এটি মহিলাদের জন্য ক্ষতিকারক এবং ব্যবসায়িক ভ্রমণে ক্ষতিকারক, গেটে বাস সৃষ্টিকারী, লোভী এবং ভ্রান্ত সন্তান। অষ্টম ঘরে রাহুর থাকলে পরে ব্যক্তি ক্রীড়াবিদ, রাগান্বিত, অপচয়কারী, পেটের সমস্যাযুক্ত এবং লম্পট হয়। নবম ঘরে রাহু থাকলে পরে ব্যক্তি ভ্রমণকারী, বাতজ্বরের রোগী এবং ব্যক্তি বৃথা কাজ করে, তীর্থযাত্রায় যায় এবং অভাগা এবং দুষ্ট মনের অধিকারী হয়ে থাকে। রাহু যদি দশম ঘরে থাকে তবে তিনি অলস, কথাবার্তা, মিতব্যয়ী, সন্তান প্রবণ এবং যদি এটি চন্দ্রের সাথে মিলিত হয় তবে এটি একটি রাজযোগ কারক।
যদি রাহু একাদশ ঘরে থাকে তবে ব্যক্তিটি ধীর বুদ্ধিসম্পন্ন, অলাভজনক, কঠোর পরিশ্রমী, কম সন্তানের অধিকারী, অশুভ প্রভাবনাশক এবং সফল কাজ করে। রাহু যদি দ্বাদশ ঘরে থাকে তবে ব্যক্তিটি যুক্তিহীন, মতবিরোধিতা, মূর্খ, কঠোর পরিশ্রমী, চাকর, ব্যয়বহুল এবং চিন্তাশীল ও লম্পট হন। আর রাশিফলের দ্বাদশ ঘরে কেতুর ফল। কেতু যদি লগ্নে থাকে তবে ব্যক্তি চঞ্চল, ভীতু, দুষ্টু এবং যদি তিনি বৃশ্চিক রাশিতে থাকেন তবে তিনি সুখী, ধনী, পরিশ্রমী হবেন। দ্বিতীয় ঘরে থাকলে কাপুরুষ, প্রতিপক্ষ এবং তৃতীয় ঘরে কেতু থাকলে তার চঞ্চল, বাদযুক্ত, অপচয়কারী এটা হয়ে থাকবে। আর চতুর্থ ঘরে থাকলে পরে তিনি চঞ্চল, কথাবার্তা নিরুৎসাহিত হন, এটা তার সাথে হয়েই থাকবে। আর পঞ্চম ঘরে যদি অবস্থান করে তবে আপনি নিরীক্ষণ এবং আর্থ্রাইটিসে ভুগছেন, এবং যদি বাত ষষ্ঠ ঘরে থাকে তবে তা বিশৃঙ্খলা, ঝগড়া, মিতব্যয়িতা কারণ হবে। আর যদি সপ্তম ঘরে থাকে তবে আপনি আবেগপ্রবণ, শত্রু দ্বারা ভীত এবং শৌখিন হবেন। আর অষ্টম ঘরে যদি থাকে তবে সে বোকা, বুদ্ধির অভাব, মিসোজনিস্ট এবং ধূর্ত হবে। নবম ঘরে থাকলে পরে সে মেজাজি হবে, আনন্দ সন্ধানী হবে, কুখ্যাত হবে। দশম ঘরে যদি এই অনুভূতি থাকে তবে তিনি অনুভূতিপ্রবণ হবেন, তাহলে পিতা ও শত্রু দ্বারা দুর্ভাগ্যের শিকার হবেন। 11 নম্বর ঘরে থাকলে পরে কেতু সব ধরনের উপকার দেয়। মানুষটা যতটা ভাগ্যবান, পণ্ডিত, গুণের অধিকারী, উজ্জ্বল এবং পেটের রোগে ভুগছেন। এবং 12তম ঘরে যদি কেতু থাকে, এই ঘরে কেতু থাকা মানে উচ্চ অবস্থানের এবং শত্রু বিজয়ী, জ্ঞানী, প্রতারক এবং একটি সন্দেহজনক মেজাজ আছে। মনে রাখবেন এইগুলি গ্রহের সাধারণ অবস্থা। ফলাফলগুলি গ্রহের শক্তি এবং লগ্ন এবং ঘরের ওপর ডিপেন্ড করছে, যেটা আপনার পূর্ণাঙ্গ জন্মছক বিচার করে তবেই বলা সম্ভব হবে।